নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে কুমড়ো পাতা বাটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর এই বাটা রেসিপি যদি দুপুরে থাকে তাহলে কিন্তু দুপুরের পাতে আর কিছুই লাগবে না। এই দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে কিন্তু আমি সবার প্রথমে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। কাটার আগেই কিন্তু কুমড়ো পাতাগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে। কুমড়ো পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরে। এবার কালো জিরেটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ হালকা কালার করে খুব ভেজে নেব। যখন কালো জিরেটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। কালো জিরেটা একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা রসুন। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর যে কাঁচা লঙ্কাগুলোকে আমি শুকনো কড়াইতেই ভেজে নেব। কোনো রকম কিন্তু তেল ব্যবহার করব না। আর অবশ্যই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যত সময় না একটা হালকা কালার চেঞ্জ হয়ে আসে ঠিক তত সময় আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটা পাত্রে কিন্তু তুলে নেব। আমি কিন্তু এখানে কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি। যের ভিতরে আমি কালো জিরেটা তুলেছিলাম সেই একই পাত্রেই কিন্তু আমি এই সব কিছু তুলে নিলাম। ওই কড়াইয়ের ভিতরেই দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ। খুব বেশি পরিমাণে এখানে লবণের প্রয়োজন নেই, সামান্য একটু লবণ দিলেই হবে। লবণটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে যে কুমড়ো পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে এবারে ভালো করে একটু প্রথমে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু হাই ফ্লেমে আমি সিদ্ধ করে নেব 3 মিনিটের মতন। তার আগে কিন্তু অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আমি 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনাটা তুলে নেব। আর এদিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধও করে দিয়েছি। কুমড়ো পাতাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে জল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। সেই পাত্রেও কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জলের ভিতরে কুমড়ো পাতাগুলোকে ভিজিয়ে রাখলে কি হবে, কুমড়ো পাতার যে একটা সবুজ রঙ আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, পুরো সবুজই থেকে যাবে। এবারে আমি কুমড়ো পাতাগুলোকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব। এখনও কিন্তু একটু গরম আছে। কুমড়ো পাতাগুলি আমার পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এরকম পাতাগুলো নিয়ে চেপে চেপে যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু আমি ফেলে দেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। কুমড়ো পাতা থেকে আমি জলটা ছেঁকে নিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার কালো জিরে আছে এগুলো একসাথে আমি বেটে নেব। কুমড়ো পাতাটা আমার বাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সবুজ আছে, একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি। ঠিক এই কারণেই কিন্তু অবশ্যই ঠান্ডা জলে পাতাগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আর দিয়ে দেব কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে আমি ভেজে নেব। যখন বেশ লঙ্কাটা একটু কালচে হবে আর ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ফোড়নটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কুমড়ো পাতা বাটা, যে কুমড়ো পাতাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। কুমড়ো পাতা বাটাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে আমি চিনি। চিনি দিলে কিন্তু কুমড়ো পাতাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে বাটাটা। অবশ্যই কিন্তু এখানে চিনিটা দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো ফ্লেমে করে দিতে হবে। করে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু কুমড়ো পাতাটার ভিতরে একটু জল জল ভাব আছে, এটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। ঠিক সেই কারণে কিন্তু মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু এটা পাত্রের নিচে লেগে যেতে পারে। কুমড়ো পাতাটা কিন্তু আমি পুরো নাড়াচাড়া করে কিন্তু দেখুন জলটা কিন্তু শুকিয়ে নিচ্ছি।
ঠিক এইভাবেই কিন্তু কুমড়ো পাতার ভিতরে যে একটা জল আছে সেটা শুকিয়ে নেবেন। লো ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু কুমড়ো পাতাটাকে আমি পুরোপুরি জলটা শুকিয়ে নিয়েছি। যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে কুমড়ো পাতাটা পুরো ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার কিন্তু কুমড়ো পাতা বাটাটা আর রান্না করা যাবে না, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার কিন্তু কুমড়ো পাতা বাটা রেসিপিটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে কুমড়ো পাতা বাটা রেসিপিটা তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর নিজেও একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।